6 ডে 5 নাইটের পেলিং গ্যাংটক দার্জিলিং ট্যুর সিরিজের এটা সেকেন্ড ভিডিও। আগের ভিডিওতে আমরা পেলিং এর বার্ড সেঞ্চুরি এর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেই বার্ড পার্কটার নাম সিটকং তুলকু বার্ড পার্ক। ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাব এখানকার খুব ফেমাস একটা মনেস্ট্রি বা মঠে। এই মনেস্ট্রি বা মঠে ঢোকার সময় পার পার্সন 50 টাকা করে টিকিট কাটতে হয়, আর গাড়ির জন্য আলাদাভাবে পার্কিং চার্জ নেয়, যেটার প্রাইস হলো 20 টাকা। এই সমস্ত রাস্তার ধারে যে ধার্মিক কারণে সাদা বা রঙিন পতাকাগুলো থাকে, সেইগুলো দেখতে দেখতে মনেস্ট্রি পর্যন্ত পৌঁছানোর মজাটাই আলাদা। তবে সাদা পতাকাগুলো কেউ মারা গেলে তার উদ্দেশ্যে লাগানো হয়। যাই হোক, এটাই হলো পিমায়ংটস মঠ বা মনেস্ট্রি, পশ্চিম সিকিমের 17 শতকের একটি উল্লেখযোগ্য বৌদ্ধ বিহার। মনেস্ট্রি বা মঠে ঢোকার মুহূর্তে যে সিঁড়িটা আছে সেখানেই একটা বোর্ডে লেখা আছে যে ফটো তোলা বারণ, কিন্তু সেটা মনেস্ট্রির ভেতরে, মানে মনেস্ট্রির বাইরে আমি ফটো তুলতে পারি বা ভিডিও করতে পারি। 1447 সালে লামা লাহাটসুন চেম্পো কর্তৃক প্রতিষ্ঠিত এই মনেস্ট্রি, এটি রাজ্যের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মঠগুলির মধ্যে একটি। মনেস্ট্রির বাইরে এরিয়াটা থেকে একটা জায়গা আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। এখান দিয়ে আদৌ কারোর ফোনে আসতিছে? তাহলে এত আপ্রাণ চেষ্টা করতিস না? দেখলাম চেষ্টা করে, তবে দেখলাম না। এই যে ভূতু, এই যে ভূতি। এই মনেস্ট্রি নিংমা সম্প্রদায়ের অন্তর্গত। আমাদের মতো যারা এই সমস্ত জায়গায় ঘুরতে আসো তারা এই মনেস্ট্রির 3 তলা ঘুরে দেখতে পারো, যেখানে প্রাচীন দেয়াল চিত্র, মূর্তি এবং উপরের তলায় গুরু রিনপোচেনের স্বর্গীয় প্রাসাদের 7 স্তর বিশিষ্ট মডেল রয়েছে। মনেস্ট্রির ভেতরে ফটো তোলা বা ভিডিও করা বারণ, তাই আমি ওখানে মনেস্ট্রির ভেতরেও ভিডিও করিনি আর বাইরেও খুব একটা ভিডিও করিনি। মোটামুটি ঘোরা হয়ে গেলে ওখান থেকে আমরা হেঁটে নিচের দিকে নেমে আসি, কারণ কার পার্কিং মনেস্ট্রি থেকে বেরিয়ে নিচের দিকে। কার পার্কিং যেখানটা আছে সেখান থেকে নিচে নেমে গেলে এই জায়গাটা খুঁজে পাই না। এবার এটা কি, মানে মনেস্ট্রির একটা পার্ট বা মনেস্ট্রির মতোই একটা জিনিস, বা নাকি সমাধিসৌধ না অন্য কিছু, সেটা সত্যি আমি জানি না। কেউ জানলে প্লিজ কমেंट করে বলো। मैं ना यही वीडियो एडिट कर रहा था, तभी मेरा दिमाग में ये आया कि मोनेस्ट्री तो अंदर है, मतलब मोनेस्ट्री का जो धार्मिक चीज़ है वो तो अंदर होता है, और ये है कार पार्किंग। जो यहाँ पर कार पार्किंग था उसके और भी नीचे, मतलब थोड़ा बहुत पहाड़ी इलाका है तो इसलिए नीचे है। तो मुझे ऐसा ही दिमाग में आया, ये तो कोई धार्मिक चीज़ होने, मतलब मोनेस्ट्री वगैरह जो मंदिर वगैरह है ऐसा तो कुछ चीज़ है नहीं। तो मैंने क्या किया, इसको वीडियो किया, ये वाला पार्ट का। तो मैंने इसका वीडियो किया। वीडियो करने के बाद मैंने, मेरा एक सर है जो सिक्किम का है, उनके साथ बात होता है मेरा, क्योंकि सेम कंपनी है और वो HR डिपार्टमेंट में है। तो उनको मैंने ये वीडियो भेजा। भेजने के बाद बोला कि ये है क्या चीज़ है क्या, तो उन्होंने कहा ये ग्रेवयार्ड है। ग्रेवयार्ड मतलब मेरा
जैसा शमशान हो गया, क्रिश्चियन का जैसा कब्रिस्तान हो गया, ऐसा ही जो बुद्धिज्म को मानता है, ये उनका ग्रेवयार्ड है शमशान के जैसा। मतलब जो लोग इस दुनिया छोड़ के चला जाता है उनका ये कब्रिस्तान है। भाई सुन के मेरा फट गया। लेकिन सर ने ये भी कहा कि डरने का कोई बात है नहीं, लेकिन दोपहर के बाद मतलब जब सूरज ढल रहा है उस टाइम से लेके अंधेरा तक कभी उस जगह में ना जाए। बस इतना ही बोला है। लेकिन अगली बार से मतलब नेक्स्ट टाइम से मैं कभी भी बिना जाने किसी भी जगह में नहीं जाऊंगा भाई। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার যেখানে যাব সেটা পেলিং এর খুব ফেমাস একটা জায়গা, যেটা হলো গ্লাস ব্রিজ বা স্কাই ওয়াক। বা সেটার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এই যে ট্যুরটা করছি সেটা ড্রিম ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি এর সাথে যোগাযোগ করে। এই এজেন্সির কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে পেয়ে যাবে। পেলিং এর ফেমাস স্কাই ওয়াকের ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।